হানাফি মাযহাবের অনেক বড় ইমাম তিনি হচ্ছেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেওয়ালবী। তিনি বলছেন 400 হিজরি পর্যন্ত এই উম্মতের মধ্যে কোনো মাযহাবের অস্তিত্ব ছিল না। এই উম্মতের মধ্যে, উম্মতে মুহাম্মদের মধ্যে মাযহাবের কোনো অস্তিত্ব ছিল না, বিন্দু পরিমাণ কোনো অস্তিত্ব ছিল না এই উম্মতের মধ্যে। এই জন্য শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন যে মান ফারাকা দলিল দাল্লাস সাবিল, অর্থাৎ আপনি পৃথিবীর যে কোনো জায়গায় চলে যান না কেন, মানুষের আমলগুলোকে আমরা মাপবো কি দিয়ে? কোরআন সুন্নাহ দিয়ে। যদি কোরআন সুন্নাহকে তারা আঁকড়ে ধরে তাহলে তারা সঠিক পথে আসে, যদি কোরআন সুন্নাহকে তারা ছেড়ে দেয় তারাই হচ্ছে কি আপনার রাস্তা হারিয়ে দিয়েছে। এই কথাই শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন যে মান ফারাকা দলিল দাল্লাস সাবিল, যে ব্যক্তি কোরআন সুন্নাহর পথকে ছেড়ে দিবে, কোরআন হাদিসের অনুসরণকে ছেড়ে দিবে, মাযহাবের নাম দিয়ে, পীরের নাম দিয়ে, অমুকের নাম দিয়ে, তমুকের নাম দিয়ে, খানকার নাম দিয়ে, বড় হুজুরের নাম দিয়ে, আপনার ওই সমস্ত তরিকার নাম দিয়ে, বিভিন্ন ডানে বামে যে পথগুলি গেছে এই পথের নাম দিয়ে, বড় হুজুরের নামে, বড় বাবা হুজুরের নামে, বিভিন্ন মাযহাবের নামে যে ডানে বামে যে আপনার তারা বাহানা দিচ্ছে, এই সমস্ত বাহানাগুলো কি সবগুলো হচ্ছে দাল্লাস সাবিল। আল্লাহ এবং কি তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা হচ্ছে দলিল, ক্বাল আল্লাহ ক্বাল রাসূল হচ্ছে ইসলাম। এই জন্য শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ কি বলছেন? মান ফারাকা দলিল দাল্লাস সাবিল, যে ব্যক্তি দলিল ছেড়ে দিবে, কোরআন সুন্নাহকে ছেড়ে দিবে, সে তার রাস্তা হারিয়ে দিল, সে দাল্লাস সাবিল, সে গোমরা হয়ে গেল, সে সঠিক দিন থেকে বিচ্যুত হয়ে গেল। অতএব সর্বদাই অনুকরণ করতে হবে মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা আনহাকুম আনহু ফান্তাহু, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন তা গ্রহণ করতে হবে, যা থেকে নিষেধ করেছেন তা থেকে বিরত থাকতে হবে। যতই চাকচিক্য লাগুক আপনাকে, 40 রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেননি, আপনার কোলখানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেননি, মিলাদুন নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেননি, এইভাবে আপনার সম্মিলিত মোনাজাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেননি, এই 5 ওয়াক্ত নামাজে বিভিন্ন যে বিদআতগুলো হয় এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেননি। সোজা কথা, এক বাক্যে যে ইসলাম দেখেন সর্বদাই চূড়ান্ত ইসলামের অনুসরণ করবেন, চলন্ত ইসলাম নয়, প্রচলিত ইসলাম নয়। আমাদের দেশে মানুষে প্রচলিত বাপদাদার ধর্মকর্ম করে বেড়ায়, বাপদাদার দোহাই দিয়ে তারা মিলাদ ক্যাম্প করে, বাপদাদার দিয়ে দোহাই দিয়ে তারা চল্লিশা করে, বাপদাদার দোহাই দিয়ে বিভিন্ন সমাজে বিদাতগুলোকে তারা চলমান রেখেছে। অতএব আপনি অনুসরণ করবেন দলিলের, আপনি অনুসরণ করবেন কোরআন সুন্নাহর, আপনি অনুসরণ করবেন ক্বাল আল্লাহ ক্বাল রাসূলের। এই জন্য সর্বদাই দলিলের অনুসরণ করতে হবে। আর যে দলিলের অনুসরণ কেউ ছেড়ে দেয়, শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ কি বলেছেন? মান ফারাকা দলিল দাল্লাস সাবিল, যে ব্যক্তি কোরআন সুন্নাহর অনুসরণ ছেড়ে দিল, দলিল মানে কোরআন সুন্নাহ, আল্লাহ এবং তার রাসূলের কথা, ক্বাল আল্লাহ ক্বাল রাসূল, এই দুটোই হচ্ছে দলিল আমাদের কাছে, এর বাইরে কোনো দলিল আমাদের কাছে নাই। সর্বোত্তম মানহাজ আপনার চলার পথ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সাহাবায়ে কেরামদের মানহাজ, মানহাজুস সালাফ, তাদের সালাফদের বুঝে আমরা কোরআন সুন্নাহ বুঝবো, সালাফদের পথ থেকে সরে গিয়ে না, সালাফদের মতাদর্শে আমরা আমাদের জীবন করব, মানহাজ হিসাবে সাহাবায়ে কেরামদের স্বর্ণযুগকে আমরা গ্রহণ করব।